সারদাকে তিনি বলছেন অবতারণ রূপে যিনি মন্দিরে পূজা গ্রহণ করছেন তিনি সারদা রূপে তার পদসেবা করছেন। এটি পরস্পরকে যাচাই করার মাধ্যমে কল্পতরু রূপটির একটি প্রতিভাসিত রূপ নয় কে। তাতে সবাই স্তব্ধ পুলকিত, ঠাকুর অর্ধসময়। তো সে সময়ে নরেন বেরিয়ে গেলেন, রাখাল বেরিয়ে গেলেন, ঠাকুর বেরিয়ে গেলেন। মাস্টারমশাই ঠাকুরকে গিয়ে বলছেন, তিনি চাতালে পায়চারি করছেন। মাস্টারমশাই ঠাকুরকে সিংহের ন্যায় বাবাকে আলোচনা করে দিয়েছে। সিংহের ন্যায় তো বলছে, সিংহের মতো তো বটে, ভবতারিণীর ভাবের প্রধান সংবাহক ঋষিমহারাজরা মাস্টারমশাইকে দেখে বললেন আমার এড়ে দেবো। মাস্টারমশাই তার সংশয়ের কথা, ঠাকুর একটা অদ্ভুত কথা বললেন। কি কথা বলেছিলেন? ঠাকুর বলেছিলেন তুমি আমার কথা বলো, আমার কথা বললে কেউ গিয়ে খবর দেবে, কেউ এসে তোমায় নিয়ে যাবে। এই যে আমার কথা বলো, তাতে শুধু বলরামের প্রধান ছোটা কর্মল ছোটা হবে তা নয়, তাতে স্বর্গের দ্বার মুক্ত হবে, মুক্তির দ্বার কর্মল। এই যে চিরন্তন আহ্বান শ্রীরামকৃষ্ণ দিয়েছেন শ্রীমর মাধ্যমে, যারা এসেছিল তাদের, যারা ভবিষ্যতে আসবে তাদের, অতীতে যারা এসেছিল তা অন্তর করেছে তাদের। এটি কল্পতরুর প্রতিভাসিত রূপ নয়। চলুন শ্যামপুকুরে হ্যাঁ সামনে ওইখানে দাঁড়া। হ্যাঁ দাঁড়িয়ে দেখো। ঠিক আছে, গাছটা দেখাবো, গাছটার জন্য আবার ফোন করছি দাঁড়া। ঠিক আছে ঠিক আছে। চলো আমি